অ্যানালাইসিস ইজ দ্য রেসিপি, আর ইনগ্রেডিয়েন্টস হলো প্রাইমারি ডেটা অ্যান্ড সেকেন্ডারি ডেটা। তাহলে ইনগ্রেডিয়েন্টস আমি কালেক্ট করেছি, বাজার করেছি, নিয়ে এসে রেসিপি বানাচ্ছি। তো কী রেসিপি বানাবো সেটা যদি চূড়ান্ত না করি তাহলে আমি অ্যানালাইসিস করবো কী করে? তাহলে আমরা রিসার্চ ডিজাইনের মধ্যে আমরা সম্ভাব্য যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টসের আন্ডারে আমরা কিন্তু এগুলো লিখব। প্রথম যেটা লিখব এইমস, অবজেক্টিভ এবং অ্যাপ্রোচ, এই তিনটেকে সুনিশ্চিত করতে। সেকেন্ড যেটা করা হয়, রিসার্চটা কোন টাইপের হবে, কী টাইপের রিসার্চটা করব আমরা, তার একটা ডিজাইন বানাতে হয়। গবেষণাটাকে কোন পথে কী টাইপের রিসার্চের পাথটাকে ফলো করবে। তো ওই যে বললাম মোড়ের মাথায় দাঁড়িয়ে আমার কাছে তিনখানা রাস্তা ওপেন আছে। তো তিনখানা রাস্তার মধ্যে একটা হলো এক্সপেরিমেন্টাল, একটা হলো অ্যানালাইটিক্যাল, একটা হলো ডেসক্রিপটিভ, এরকম করে তিনটে যদি রাস্তা থাকে, এরকম সো মেনি রোডস আছে আমাদের সামনে। তো তার মধ্যে থেকে আমরা দেখলাম যে এক্সপেরিমেন্টাল রিসার্চ হবে। তো এক্সপেরিমেন্টালের পথ ধরে চলবো আমরা। রিসার্চ ডিজাইন বানানোর সময় এই বিষয়টাকেও কিন্তু সুনিশ্চিত করতে হয়, তারও একটা ব্লুপ্রিন্ট বানাতে হয়। এবার এক্সপেরিমেন্টাল রিসার্চের বা কোয়াসি এক্সপেরিমেন্টাল রিসার্চ যদি হয় তাহলে তার পথ আলাদা, তার অ্যাপ্রোচ আলাদা। তো সেটাকে আমরা কিন্তু আগে থেকেই করে নিচ্ছি যে কোন দিকে যাবে। থার্ড হলো স্যাম্পলিং প্রসিডিওর। প্রবলেমটা হলো ইনফ্যান্ট মর্টালিটি রেট, এইটাই আমার প্রবলেম ছিল না। তো আমার ইনফ্যান্ট মর্টালিটি রেট যদি আমার প্রবলেম হয়ে থাকে তাহলে আমি ইনফ্যান্ট মর্টালিটি রেটকে আইডেন্টিফিকেশান করার জন্য আমার ফিল্ড হলো মুর্শিদাবাদ জেলা অথবা ঝাড়গ্রাম। তো এই ঝাড়গ্রাম অথবা মুর্শিদাবাদ জেলা থেকে আমাকে কি করতে হবে, ইনফ্যান্ট মর্টালিটি রেট সম্পর্কিত কিছু তথ্য আমাকে গ্যাদার করতে হবে, কালেক্ট করতে হবে। আর এই কাজটা করতে গেলে আমার কাছে এমন কোনো স্যাম্পলিং নিতে হবে যাতে করে আমার সমস্যাটা আমি বুঝতে পারি। তো ইনফ্যান্ট মর্টালিটি রেট আমি মুর্শিদাবাদ থেকে কালেক্ট করছি। আমি 1 সেকেন্ড রিপিট করছি, মুর্শিদাবাদ থেকে আমি কালেক্ট করছি। তো মুর্শিদাবাদে নবজাত শিশু মারা গেছে, 1 লাখ ঘটনা ঘটেছে এরকম। তাহলে এরকম ইনসিডেন্টস, নবজাত শিশু মৃত্যু 1 বছরে 1 লাখ ঘটেছে, দ্যাট ইজ দ্য পপুলেশন। তো আমি কি করব, স্যাম্পেল স্টাডি করব, ফুল পপুলেশন না, স্যাম্পেল স্টাডি করব। এখন যে স্যাম্পেলটা নিলাম সেই স্যাম্পেলটা আমি দেখছি যে বেসড অন দেয়ার ইনকাম 3 রকম ক্যাটাগরি হতে পারে, লো ইনকাম, মিডিয়াম ইনকাম আর হাই ইনকাম। তাহলে আমরা বলতেই পারি কাছে যে পপুলেশনটা আমার কাছে এখন আছে এটা হলো হেটেরোজিনাস কম্পোজিশন, তাই তো? তাহলে কি করব, র্যান্ডম স্যাম্পলিং কি যাবে এখানে? তার র্যান্ডম স্যাম্পলিং যায় না, কারণ আমার স্যাম্পলিং পড়তে গিয়ে আমরা যেটুকু জানি বা যেটুকু জেনেছি হোমোজেনাস কম্পোজিশনে সে র্যান্ডম স্যাম্পলিং সুইট করে। তখন কতগুলো স্ট্যাটাতে ভাগ করতে হয়। বেসড অন ইনকাম তখন আমরা ফার্স্ট স্ট্যাটা লো ইনকাম গ্রুপ, মিডিয়াম স্ট্যাটা মিডিয়াম ইনকাম গ্রুপ অ্যান্ড টপ স্ট্যাটা হাই ইনকাম গ্রুপ, এই 3টে ক্যাটাগরিতে ভাগ করলাম। তার মধ্যে থেকে আমি কি করব, র্যান্ডম স্যাম্পলিং করব। র্যান্ডম স্যাম্পলিং করবো, ইটস এ প্রবাবিলিটি, ইটস এ ক্যাটাগরি অফ প্রবাবিলিটি স্যাম্পলিং। র্যান্ডম স্যাম্পলিং করব, কিন্তু স্ট্যাটা করার পর এবার আমি স্যাম্পেল নিলাম 50 জন করে। তো আমি এটা কিন্তু কখন করছি, যখন ব্লুপ্রিন্ট বানাচ্ছি তখন আমি তৈরি করছি। কেন? বিকজ আমার ব্লুপ্রিন্ট বানাতে গেলে কি পদ্ধতিতে ডেটা কালেকশন করব, কোন স্যাম্পলিং প্রসিডিওর আমি মেনটেন করব, সেটা কিন্তু আমাকে, তার একটা রূপরেখা আমাকে অলরেডি বানিয়ে রাখতে হবে। তার রিসার্চ ডিজাইনের মধ্যে একটা কিন্তু উল্লেখযোগ্য বিষয় হলো কি, স্যাম্পলিং প্রসিডিওর। নেক্সট যেটা আছে ডেটা কালেকশন। এই ডেটা কালেকশন প্রসিডিওরটাকেও কিন্তু ওটা রূপরেখা বানাতে হয়। কীরকম, কোনো সিঙ্গল সোর্স থেকে ডেটা নিয়ে এসে আমরা চূড়ান্তভাবে আমরা কনক্লুশন ড্র করতে পারি না যে এই কারণেই হচ্ছে, আমি দেখেছি এটাই কারণ। আমাকে অল্টারনেটিভ কোনো সোর্স থেকে ডেটা কালেক্ট করতে হবে, যেগুলোকে বলা হয় সেকেন্ডারি ডেটা। তাহলে আমি স্যাম্পলিং যখন করলাম, বেসিক্যালি স্যাম্পলিং মেথড ইজ ফর প্রাইমারি ডেটা। এবার আমরা ডেটা কালেকশন দেখছি, এটা স্যাম্পলিং বলছি না, কিন্তু এটা বেসিক্যালি সেকেন্ডারি। এবার আমি জানলাম যে ইনফ্যান্ট মর্টালিটি রেট সেন্সাস থেকে পাওয়া যায় না। ইনফ্যান্ট মর্টালিটি রেটের সঙ্গে মার্জিনাল ওয়ার্কার, মেন ওয়ার্কার ও ইনকামের ক্লাসগুলো আমার কিন্তু সম্পর্ক আছে, তাই ওই ডেটাটা আমার দরকার আছে। সেন্সাস থেকে আমি সেকেন্ডারি ডেটা হিসেবে ডেটা কালেক্ট করলাম, সেকেন্ডারি সোর্স হিসেবে ডেটা কালেক্ট করলাম, আমি সেন্সাস থেকে পাচ্ছি। বাট আর কোনো জায়গা থেকে আর কোনো অল্টারনেটিভ সোর্স আছে, সেটা আমাকে ভাবতে হচ্ছে। আমি কাজ করার আগে ভাবছি তাহলে সেন্সাস থেকে আমি পেতে পারি, তাহলে সদর হসপিটাল থেকে শুরু করে বেসরকারি হসপিটাল, প্রাইমারি হেলথ সেন্টার, তারপরে জিপি, মিউনিসিপ্যালিটি, সব জায়গা থেকে আমি ছান মারলাম। কেন? আমার ডেটাটা আনতে গেলে এই জায়গা থেকে দরকার আছে। আমি যদি এসব না করে অন্য কোনো একটা ডিপার্টমেন্টে চলে যাই, ওষুধের দোকানে গিয়ে যদি আমরা সবজি বাজার করতে যাই,
তো আমাকে সঠিক জায়গায় যেতে হবে। নেক্সট কি হলো, নেক্সট যেটা আছে ডেটা অ্যানালাইসিস মেথড, এর ডিজাইন বানানো। আমার ডেটা যে তৈরি হয়েছে ডেটাবেস, সে ডেটাবেসটা প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি এই দুটো সোর্স থেকেই কিন্তু আমি কালেক্ট করেছি। এবার আমি এগুলোকে নিয়ে অ্যানালাইসিস করব। এই অ্যানালাইসিস করতে গেলে আমি যে ডেটা পেয়েছি কোন স্ট্যাটিস্টিক্যাল টেকনিক আমার এখানে ফিট করবে। ক্লিয়ার? দেখা গেল যে দুটোর মধ্যে আমি আন্তঃসম্পর্ক দেখাবো, তাহলে সিম্পল কোরিলেশন দেখাবো। যদি ফিউচারে যদি কেমন হতে পারে সেটা দেখতে গেলে আমাকে রিগ্রেশন করতে হবে। আমি যদি টেম্পোরাল ক্যারেক্টার যদি দেখতে যাই তাহলে আমরা বলবো টাইম সিরিজ অ্যানালাইসিস করব। এই তিনখানা স্ট্যাটের মধ্যে কোন স্ট্যাটিস্টিক্যাল টেকনিকটা আমার ডেটাটাকে এক্সপ্লেন করার জন্য, বিশ্লেষণ করার জন্য ফিট করবে, সেই ডিজাইনটা, তার একটা রূপরেখা আমাকে বানাতে হবে। এটা অ্যাডভান্স বানাতে হবে। এই অ্যাডভান্সটা যদি আমি না বানাই, এই অ্যাডভান্সটা যদি আমি অলরেডি না বানিয়ে রেখে থাকি, তাহলে কি হবে, তাহলে ডেটা নিয়ে এসে দেখা গেল প্রসেসই হবে না। মানে রান্না করার আগে কি রান্না করতে চলেছি, আমি কোন রেসিপি বানাবো, এটা যদি সুনিশ্চিত না করি তাহলে বাজার থেকে গিয়ে দেখা গেল যা নিয়ে এসছি সেগুলো রান্না করার উপযোগী নয়। হয় না এরকম? বাজার করে নিয়ে এসেছিস দিয়ে মনে হলো যেটা ডিসাইড করেছিলাম সেই ডিসিশানটা আমার মনে হচ্ছে না এটা বানাবো না, অন্য কিছু বানাবো। তখন দেখা গেল যে সামথিং কোনো একটা ইনগ্রেডিয়েন্টসের ঘাটতি হচ্ছে, চল আবার ছুট, এরকম হয় তো না? তো আমার কি করা দরকার ছিল, যে রেসিপিটা বানাবো দ্যাট ইজ রেসিপি, অ্যানালাইসিস ইজ দ্য রেসিপি, আর ইনগ্রেডিয়েন্টস হলো প্রাইমারি ডেটা অ্যান্ড সেকেন্ডারি ডেটা। তাহলে ইনগ্রেডিয়েন্টস আমি কালেক্ট করেছি, বাজার করেছি, সেই মার্কেটিং করার পরে যে ডেটা পেয়েছি, মানে ব্যাগ ভর্তি বাজার নিয়ে এসে রেসিপি বানাচ্ছি। তো কী রেসিপি বানাবো সেটা যদি চূড়ান্ত না করি তাহলে আমি অ্যানালাইসিস করবো কী করে, মানে তাহলে আমি প্রাইমারি করবো, মানে প্রত্যেকটা কিন্তু প্রত্যেকের সঙ্গে সম্পর্কযুক্ত। আর এটা আমি কাজ করা রিসার্চে নামার আগেই করছি। এখানে এডিটিং করতে পারি, কারণ টোটালটাই তো আমি বাড়িতে প্ল্যান বানাচ্ছি। এখানে কোনো রকম এডিট যদি করতে হয়, আমার অ্যানালাইসিসে কোনো রকম চেঞ্জেস যদি আনতে হয়, তো আমার সঙ্গে সঙ্গে আমি প্রাইমারি ডেটা আমি স্যাম্পলিং মেথডের চেঞ্জেস করতে পারবো, এই অপশনটা পাবো। আর এটাই হলো কারণ, এটাই হলো নিডস, যার জন্য স্যাম্পলিং ডিজাইন মানে রিসার্চ ডিজাইন বানানো হয়। বোঝাতে পারছি বিষয়টা? তাহলে এই কাজটা করতে গিয়ে এখন একটা জিনিস কিন্তু উঠে আসছে যে কেন রিসার্চ ডিজাইন, কেনই বা করবো আমরা রিসার্চ ডিজাইনটা, সবই হতে চলেছে। তাই যে কোনো জায়গায় আমার অ্যানালাইসিস টেকনিক, আমার রেসিপি কিন্তু বলে দিবে যে কোন কোন ইনগ্রেডিয়েন্টস আমি নিয়ে আসবো, বা আমার ইনগ্রেডিয়েন্টস কি নিয়ে আসবো সেটাই আমার তৈরি করে দেবে কোনো রেসিপিকে। তাই যেটা কোনোটাই যেহেতু হয়নি, তাই আমি যে কোনো জায়গাকে আমার এডিট করার মতো সুযোগ আছে। আর এটাই হলো প্রাসঙ্গিকতা রিসার্চ ডিজাইন বানানোর। এই তাহলে 5 নম্বর গেল ডেটা অ্যানালাইসিস, আর 6 নম্বর বলবো টুলস। ওকে, 6 নম্বর হলো টুলস মানে হলো যন্ত্রপাতি। এখন আমি রিসার্চ যখন অ্যানালাইসিস করব, ওই যে টুলস মানে এরকম হতে পারে শুধুমাত্র মেকানিক্যাল যন্ত্রপাতি মানে কম্পিউটার, এটা সেটা নয়, কিন্তু সফটওয়্যারও হতে পারে। জিওগ্রাফিক্যাল রিসার্চের ক্ষেত্রে সফটওয়্যারও হতে পারে। সেগুলো হলো বিভিন্ন রকম স্ট্যাটিস্টিক্যাল প্যাকেজ, SPSS, এক্সেল, এগুলো কিন্তু টুলের মধ্যে ফেলবো। জিওগ্রাফিক্যাল অ্যানালাইসিস করতে গিয়ে ম্যাপ তৈরি করতে হয়, বিভিন্ন রকম গ্রাফ তৈরি করতে হয়, টেবিল তৈরি করতে হয়, সেক্ষেত্রে GIS, জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম অ্যাজ এ টুল। এবার রিসার্চে নামার পরে দেখা গেল কোনো টুল নাই, আমি ডেটা আছে বাট অ্যানালাইসিসটা করবো কী করে, মানে ঠিক রেসিপি দিয়ে যদি বলি, আমি রেসিপি আছে বাট আমি ডেকোরেটরের কাছ থেকে আমি হাঁড়ি করাই আনিনি। নাম্বার 7 যেটা আছে, এই টাইম লাইন বানাতে হয়। তো রিসার্চ তো আর 10 বছরের জন্য সময় দেওয়া হবে না, কারণ আমি রিসার্চের রিপোর্ট যখন বার করবো তখন দেখা গেল যে জিনিসের উপর রিপোর্ট বার করছি সেই তার ক্যারেক্টারই চেঞ্জ হয়ে গেছে। তো টাইম লাইন কী করে বানানো হয়, যে যদি আমি প্রপোজালটা এরকমভাবে লিখি যে উইদিন 2 ইয়ার আমরা কাজটা কমপ্লিট করব, তাহলে আমরা ট্রাইমেস্টারে ভাগ করলাম। ট্রাইমেস্টার মানে 3টে মাস। তো ফার্স্ট ট্রাইমেস্টার এরকম করে 3 4 12, তার মানে হচ্ছে 8খানা ট্রাইমেস্টার হবে। 2 ইয়ার ইকুয়ালস টু 8খানা ট্রাইমেস্টার। যে ফার্স্ট ট্রাইমেস্টার আমি লিটারেচারের করব, সেকেন্ড ট্রাইমেস্টার, তারপরে সেই কোশ্চেনারি এগেনস্টে তারপরে সেমিস্টার আমি ফিল্ড ইনভেস্টিগেশন করব, তারপরের ট্রাইমেস্টার আমি ডেটা অ্যানালাইসিস করব। তো এইরকম করে টাইম লাইন বানাতে হয়। ডিজাইন এলিমেন্টস অফ দ্য রিসার্চ ডিজাইন। আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার?